বিজেপির পরিবর্তন যাত্রা তথা রথযাত্রাকে ঘিরে বারাবণী ব্লকের পানুরিয়া হাটতলায় ব্যাপক গন্ডগোল ও তুলকালাম ঘটতে থাকে। বচসা হাতাহাতি মারপিটে জড়িয়ে পড়ে উভয় পক্ষের বেশ কিছু কর্মী এবং যেটা দেখা যাচ্ছে বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে কার্যত লাঠি দিয়ে অর্থাৎ ঝান্ডার লাঠি দিয়ে তৃণমূলের আক্রমণ করে বলেই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক তৃণমূল কর্মী মহসিন খান তিনি প্রচন্ডভাবে রক্তাক্ত হন, গুরুতর আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের আরও অভিযোগ বিজেপি কর্মীরা পুলিশের গাড়ির উপরও বিক্ষোভ করে এবং চড়াও হয়। তৃণমূলের আরও অভিযোগ বিজেপি সুস্থ পরিবেশকে অশান্ত করতেই এই ঘটনা ঘটাচ্ছে। পরিবর্তন যাত্রা কর্মসূচিতে গৌরাণ্ডি হাটতলায় যে উত্তেজনা সৃষ্টি হয় সেক্ষেত্রে কার্যত বিজেপি কর্মীদের শরীরী ভাষা ছিল যথেষ্ট উত্তেজনা প্রবণ। এমনকি একটা সময় দেখা যায় পুলিশের গাড়ির উপরও চড়া হয় বিজেপি কর্মীরা। স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বারাবণীতে। দেখুন সেই চিত্র। আচ্ছা আমরা কোনো ঝামেলা করে নাই, শান্তভাবে ওরা মিছিল যাচ্ছিল, কিন্তু আমাদের একটা বন্ধুকে যে সাইকেল স্ট্যান্ড করে প্রচন্ডভাবে মেরেছে। কি নাম্বারে যাকে মেরেছে? নয়নটন খান বলতে পারি। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহের সাথে। তিনি জানান বিজেপি নেতা অরিজিৎ রায় বারাবণীর পরিবেশ নষ্ট করতে এবং ভোটের আগে প্রচারে থাকার জন্যই বারাবণীর পরিবেশ নষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, আমার মনে হচ্ছে রথযাত্রার নাম করে এত উচ্ছৃঙ্খলতা, বিশেষত অরিজিৎ রায় মার্কেটটাকে এত গরম করছে, মানে যাচ্ছে তাই ভাবে করছে। গাড়ি থেকে রথ থেকে নেমে একটা আমাদের গরিব ছেলে, আমাদেরই সমর্থক নয়ন বলে, ও সাইকেল স্ট্যান্ড করে, ওকে ওর ভাইকে মারধর, ভাগিনাকে মারধর করেছে। সাথে সাথে একটা মুসলিম ছিল ওখানে দাঁড়িয়েছিল, তারও মাথা ফাটিয়ে দিয়েছে। তারপর ওখানকার হাটতলার মানুষ উগ্র হয়ে যায় এবং দুপক্ষে যেটা হয় সেই তারপরে এটা কিন্তু পলিটিক্যালি ছিল না, এটা আস্তে আস্তে দুপক্ষের মধ্যে হাতাহাতি মারপিট শুরু হয়ে যায়। গাড়ি বলছে গাড়ি অনেকগুলো ভাঙচুর, কতগুলো পড়ে আমার কাছে তো জানা নেই যে ওর গাড়ি কী করে ভেঙেছে কী না করেছেন, নিজেরাই ভেঙেছে। আমাকে তো সে তো খবর নেই, আমি তো ব্লকেই আছি, দেখতে হবে খবর নিয়ে কী ব্যবস্থা কী হয়েছে ওদের। তো অরিজিৎ রায় সবই কিছু করতে পারে, ও নিজেও লোক গুন্ডা নিয়ে গাড়ি ভাঙতে পারে। ঝাড়খণ্ড থেকে লোকও তো নেই, লোকের লোক আপনারা তো দেখেছেন, সব বাইক থেকে গাড়ি এনে 30টা স্করপিও বুলেরো নিয়ে এসছে, সে মাফিয়ার মতো, সে বিহারের কালচার চালাচ্ছে এবং লাঠি নিয়ে দৌড়ছে নেতা। আপনারা দেখেছেন ওখানে সিসি ক্যামেরা আছে, যদি সিসি ক্যামেরাটা খুলে প্রশাসন তাহলে তো বুঝতে পারবে যে দোষী কে। এখানে আমাদের কোনো লিডারশিপই তো ছিল না, আমরা তো ব্লকে আছি, আমাদের কোনো লিডারশিপের সামনে নেই, কিন্তু কাল থেকে উত্তেজনা মানুষ সৃষ্টি করছে। রাত্রি আদিবাসী পাড়ায় ঢুকে রাত 12টার সময় সত্তাতে ঝান্ডা লাগাবার চেষ্টা করছে, মানে রাত 12টায় কোনো এসব করে, মানে অরিজিৎ রায় মার্কেটটাকে উত্তেজনা করে রাখার চেষ্টা করছে। দেখছি আমি টিকিট পাবো না পাবো সে নিয়েও নিজে একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, তার প্রতিফলন হয়েছে এগুলো। ভোটের আগে এই ধরনের রক্তাক্ত বারাবণী কি বলবেন এটাকে? আমি বারাবণীর সমস্ত মানুষ, আমার বিশেষত আমার কেডার দিকে বলবো সংযত থাকতে, কারণ বিজেপির কিছু নেই বারাবণীতে, ওদের পায়ে পা দেওয়া আমাদের দরকার নেই, এদের কিচ্ছু নেই। ওরা চাইছে যে কোনো উপায়ে ঝামেলা করতে, আমাদেরকে সংযত থাকতে হবে। এবং সকলকে বলবো, প্রশাসনকেও বলবো যে আপনারা একটু পুলিশ ব্যবস্থাটা আঁটোসাঁটো করুন, কেন অরিজিৎ রায় যে কোনো টাইম চেষ্টা করবে, অনেক কিছু করার চেষ্টা করবে, এটা তো শুরু, ও অনেক কিছু করার চেষ্টা করবে, যে কোনো উপায়ে কারো গাড়িতে বোম রেখে অনেক কিছু করবে। ও খুব চন্দ্র উচ্ছৃঙ্খলতা এবং যে কোনো উপায়ে মার্কেটটাকে আদেশ করার চেষ্টা করবে। দাদা 2-3 দিন আগে জামগ্রাম জিপি সামনে একটা লেখাকে নিয়ে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল, যে আমার জিপি লেখা, ওটা আমার কাছে কোনো খবর নেই লেখা নেই। ভোটের আগে কি বিজেপি বারাবণীকে উদ্যুক্ত করার চেষ্টা করছে নাকি? এখানে ওদের পায়ের তলায় মাটি নেই, ওরা যে কোনো উপায়ে চেষ্টা করছে যে মাটি খোঁজার চেষ্টা করছে, কিন্তু বারাবণী তো অত শক্ত, যাক মাটি টিএমসির প্রচুর শক্ত মাটি, এখানে ওরা কিছু করতে পারবে না।
এটা অরিজিৎ রায় দুবার দাঁড়িয়ে, ওদের ফ্যামিলি থেকে দুবার দাঁড়িয়েওছে, আপনারা জানেন, দুবারে হেরেছে। তো এখানে এই মাটি অনেক শক্ত মাটি, এখানে আমরা ভালো মার্জিনে জিতবো এবং কেটার দিকে আমরা বারবার এটা কী ধরনের? দেখুন, আমরা প্রশাসনকে বলেছিলাম যে শান্তিপূর্ণভাবে ওরা মিছিল পায় করুক, কিন্তু এবারে কোনো মানুষ যদি সাইডে দাঁড়িয়ে থাকে, তাকে যদি একা পেয়ে আক্রমণ করে, এটা তো কোনো নেই। ও যদি লড়াই করার ইচ্ছা থাকে, ফাঁকা মাঠে এসে লড়াই করুক, তাহলে বুঝতে পারবো অরিজিতের কত দম আছে। মানে প্রশাসন আমাদেরকে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 GT Road, আসানসোল। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. To আসানসোলবাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Mobile number 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road, near Masjid, Asansol.